নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখুন নিয়েছি 300 গ্রাম চিকেন, হাড় ছাড়া, এখানে হাড় রাখিনি। আর মাংসটা আমি মিক্সিতে দিয়ে বেটে নিলাম। তো বন্ধুরা মিক্সি দিয়ে বাটাটা আর আপনাদের দেখালাম না। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর লালও হবে, দুটো একসাথে কাজ হবে। আর তারপর নিয়ে নিচ্ছি 2 চিমটি আর কি, 1 চামচ নয় 2 চিমটি হলুদ গুঁড়ো। তো আমি এখানে হলুদ গুঁড়োটা বেশি দেবো না, ব্যাস খুব কম পরিমাণে দিলাম। আর 1 চামচ রয়েছে আদা বাটা। তো আদাটা আমি ঘষে দিলেও হতো, সেটাতেও কাজ হবে, তো আমি বেটে দিলাম। আর এখানে দিলাম 1 চামচ রসুন বাটা। আর এখানে দেখুন রয়েছে 2 চামচ টমেটো সস। তো টমেটো সসটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো টমেটো সসটা দিলে কি স্বাদটা খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এরপর দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। তারপরে কিন্তু দেবো আমি 2 থেকে 3 চামচ মতন পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু ঘষানি দিয়ে ঘষে দিলেও কিন্তু স্বাদ খারাপ হয় না, খুব ভালো হয়। তো আমি বেটে দিয়েছি এই কারণেই, যাতে মাংসের সাথে ভালো মতো মিশে যাবে। আর যখন মোমো খাবেন সে সময় কিন্তু মুখে আদা রসুনের টুকরোগুলো ঠেকবে না। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলেন পেজটি ফলো করে নেবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো এখানে দেখুন আমি 2 থেকে 3 চামচ সর্ষে তেল নিয়েছিলাম। তো বেশি নিইনি, বেশি তেল দিলে কিন্তু একদম তেল চপচপে হয়ে যাবে মাংসটা, অতটা তেল দেওয়া যাবে না। তো 300 গ্রাম মাংসের জন্য আমি 3 থেকে 4 চামচ তেল দিয়েছিলাম। তারপরে মাংসটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একদম হালকা আঁচে নেড়ে নেব। খুব কিন্তু ভাজবো না, আবার কাঁচাও কিন্তু রাখছি না, তাহলে কিন্তু কাঁচা থাকলে মাংসের স্বাদটাই বোঝা যায়, আর মশলার স্বাদটা বোঝা যায় না। আর একটু যদি নেড়েচেড়ে নেওয়া হয় এভাবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। একবার যদি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়। বাজারে তো আমরা গিয়ে নানা রকম খাই মোমো নানা ধরনের, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখুন আমি তুলে নিয়েছি করে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম 300 গ্রাম ময়দা। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণ দেওয়ার পর বন্ধুরা দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো বন্ধুরা লবণটা আমি দিলাম একটু বেশি, কারণ মোমোর আটাটা একটু যদি নোনতা না হয় তাহলে কিন্তু মোমো খেতে ভালো লাগবে না, যার জন্য একটু লবণ বেশি দিয়েছি। আর এখানে সাদা তেলটা দিলাম এই কারণে যে মোমোটা যখন মানে মুখে তুলবো আর কি, সে সময় যেন নরম হয়, এক কামড়ের জন্য আটাটা ভাগ হতে পারে। অনেক সময় হয় কি আমরা ময়দাতে তেল দিই না, যার জন্য ময়দাটা টানলে পরে যখন দাঁতে দেবেন তখন কিন্তু দাঁতে বসে যায়, সেটা কিন্তু হবে না তেল দিলে। তো এখানে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা ময়দাটা আমি একদম মানে খুব একটা নরমও করে দেবো না, আর খুব একটা কিন্তু শক্তও করব না। তো যখন নেচি কাটবো শক্ত হয়ে গেলে তখন নেচিগুলো কাটা যাবে না। আর দেখুন আটার মতন মেখেছি, তো বেলতে কিন্তু খুব সুবিধা হবে। আর নেচিগুলো দেখুন কাটছি, তো লুচির থেকে একটু ছোট, লুচিতে একটু বড় হয়, লুচির থেকে একটু করে ছোট করে কাটতে হবে। তো দেখুন আমি যেভাবে কাটছি এইভাবেই কিন্তু কাটতে হবে। তো সব নেচিগুলো কাটা হয়ে গেছে। আর এরপরে আমি গোল গোল করে হাতে করে মানে রেখে দিচ্ছি, যাতে আমি বেলবো যখন তখন সুবিধা হবে আর কি। তো আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। আর এই মোমোটা আমি একটু আলাদা টাইপের করে বানাচ্ছি, তো আপনাদের ভালো লাগবে, বাড়িতে যখন বানিয়ে খাবেন তখন সত্যিই ভালো লাগবে, খেয়ে দেখবেন করে। আর এই দেখুন আমার তো বেলা হয়ে গেছে, মোটামুটি বেলা হয়েছে, এখন অর্ধেকটা আটা আছে সেগুলো আমি বানাবো, আর পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে মাংসটা ভেজে রেখেছিলাম আর কি, ভেজে বলতে কি হালকা একটু নেড়ে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো মোমোর মধ্যে দিয়ে তারপরে আমি মুড়িয়ে নেব। তো ডিজাইন তো অনেক রকমেরই হয়, তো আমি ব্যাস একরকম ধরনেরই বানাচ্ছি। আর বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন, যদি মনে করেন নানা ধরনের ডিজাইনের বানাবেন তাহলে বানাতে পারেন, দেখতে বেশ সুন্দরই লাগে। আর মোমোর পুরটা দেখুন বন্ধুরা একদম কিন্তু তেল ছাড়া, যেটুক তেল দিয়েছিলাম সেটুক কিন্তু মাংসর মধ্যে টেনে গেছে। আর তেল যদি একটু বেশি হয়ে যেত তখন এই যে কুচি দিয়ে যেটা মুড়ছি আর কি, সেটা কিন্তু মোড়া হতো না। আর যখন ভাপে দিতাম আর কি তখন মুখটা খুলে যেত আর পুরটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতো। তো এইভাবে কুচি দিয়ে দিয়ে আমি পুরো মোমোটা আর কি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে বানিয়েছি। তো এই দেখুন এইভাবে মুখটাকে চেপে চেপে আর কি বন্ধ করে দিতে হবে, মুখটা না চাপলে কিন্তু মুখ দিয়ে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আর এই দেখুন প্রত্যেকটা ভাঁজ কিন্তু মোমোর বোঝা যাচ্ছে। তো আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই যে ঠিক শাড়ির ভাঁজের মতনই কিন্তু ভাঁজ করতে হবে, শাড়ির মতো ভাঁজ করে যখন আপনি মুখটা মোড়াবেন
তখন কিন্তু ভাঁজগুলো নিজেই দেখা যাবে। তো এই দেখুন যেরকম ভাঁজগুলো দেখা যাচ্ছে। আর মোমোর ভাঁজ না পড়লে কিন্তু দেখতে সুন্দরও লাগে না। তো সুন্দরের থেকে বন্ধুরা স্বাদটা বেশি। তো আমি স্বাদটার দিকেই বেশি ধ্যান দিই। স্বাদ যদি ভালো না হয় তাহলে দেখতে যতই সুন্দর হোক না কেন সেটা কিন্তু খাওয়ার মতন হবে না। তো এখানে দেখুন কড়াইয়ে জল দিয়েছিলাম। তো আপনাদের কাছে যদি মোমো পট আছে তাহলে মোমো পটে বানিয়ে নেবেন। আমার কাছে তো মোমো পট নেই, যার জন্য আমি কড়াই বানিয়ে দেখালাম আপনাদের। তো এখানে দেখুন আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম একটা ঝাঁঝরির থালা, আর তার মধ্যে ব্যাস একটুখানি হয়তো 1 চামচ মতো তেল দিয়ে ঝাঁঝরি থালাটা আর কি মেখে নিলাম, যাতে মোমোগুলো যখন আমি বসাচ্ছি আর কি সেই সময় মানে মোমোগুলো সেটে যাবে না আর কি ঝাঁঝরি থালার মধ্যে। আর যখন তুলবো তখন কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তো এইভাবে আমি প্রত্যেকটা মোমো দেখুন সাজিয়ে দিলাম, আর থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য আমি ভাপে ছেড়ে দেবো। তো বাকি মোমোগুলো এই দেখুন এখানে 15 মিনিটের মতো আমি এগুলো বানিয়ে নিলাম। এবার 15 মিনিট হয়ে গেছে, আমি দেখুন তুলে নিচ্ছি মোমোগুলো। তো এই দেখুন যখন তুলছি তখন কিন্তু ঝাঁঝরি থালার মধ্যে আটকে যাচ্ছে না। আর যদি আপনি ঝাঁঝরি থালাতে তেল না দিয়ে এমনি বসিয়ে দেন তখন কিন্তু মোমোগুলো আটকে যাবে। তো বাকি মোমোগুলো এইভাবে বসিয়ে দিলাম। বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য